Hey, hi, welcome back to my channel and welcome to another exciting video. বেসিক্যালি দিনটা ছিল আমার আগের কোম্পানির লাস্ট ডে 23rd অফ নভেম্বর 2024। আমি অনেক দেরিতে ভিডিওটা শুরু করছি, সকাল থেকে ঘুম থেকে ওঠার পরেই স্টার্ট হয়ে গেছিল আমার ব্লগ শ্যুট করা। চেয়েছিলাম লাস্ট ডেতে আমি সমস্ত মেমোরি একসাথে গ্যাদার করব, তো রেডি হয়ে তো অফিসে চলে গেলাম। যাওয়ার পর থেকে সবার কাছ থেকে একটার পর একটা গিফট আমি রিসিভ করি। আমার ফ্রেন্ড সৃষ্টি সেদিন ছিল না, তো ও আগের থেকেই গিফটটা আমার কাছে দিয়ে গিয়েছিল। তো আমি দিনের মিড অফ টাইমে অ্যাকচুয়ালি আমি অন্য বিল্ডিংয়ে গেছিলাম, সেখানে সবার সাথে মিট করে খুব একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করেছিলাম। তারপরে আমরা সবাই একসাথে দুপুরে খাবার দাবারও করলাম, যেটা টিম লাঞ্চ ছিল। বিরিয়ানি খেয়েছিলাম আমরা সবাই মিলে। সময়টা কিভাবে কেটে যায় না বুঝতে পারি না যে কিভাবে কেটে গেল। আজকে অনেকদিন পরে আমি তোমাদের সাথে এই ব্লগটা শেয়ার করছি, কারণ আমি পুরোপুরি ইনঅ্যাক্টিভ হয়ে গিয়েছিলাম নতুন কোম্পানিতে জয়েন করার পরে। তো এটা ছিল টিমের একটা ফটো। তারপরে সিস্টেমটা আমি বন্ধ করে নিলাম পার্মানেন্টলি, তারপরে শুরু হলো আমার ফেয়ারওয়েল। ঝামেলা হয়েছে, কাজ হয়েছে, অনেক কম বেশি হয়েছে। ঠিক আছে, এক জায়গায় থাকার একটু লাগে, বাট খুবই হেল্পফুল। কোনো অসুবিধা হলে যেতাম না, বাচ্চা খুবই ইমোশনাল হয়ে গিয়েছিলাম। তো তোমরা এটা স্কিপ করতে পারো, তোমরা সবাই রিলেট করতে পারবে যারা কোম্পানি চেঞ্জ করেছো বা ওয়ার্কিং আছো, কতটা কষ্ট হয়। আর এটা ছিল বেস্ট মোমেন্ট। এটা আমার বেস্ট ম্যানেজার, আমি লাইফে যেখানেই কাজ করি জয়দা অলওয়েজ মাই বেস্ট ম্যানেজার, এটার কোনো এক্সেপশন হবে না। স্টিল আমি সবার সাথেই কানেক্টেড রয়েছি, কাছে হয়তো নেই বাট ফোনে কথা হয়, কারোর সাথে পার্সোনালিও দেখা হয়। লাস্ট টাইমটা অ্যাকচুয়ালি ভোলার মতো নয়, আমি ভুলতে পারিনি। সবাইকে থ্যাংক ইউ দিনটা এত মেমোরি বানানোর জন্য, আর এই মেসেজটা সৃষ্টির জন্য। বুঝে নিস, না বোঝালো ঠিক আছে, আমি এত বোঝাতে পারছি না। বাট ব্যাড নিউজ হচ্ছে তুই যেখানে বসবি সেখানেই তোকে বসতে হবে, ওদিকের পাশে তুই বসতে পারবি না। এবার শুরু হলো আমায় নিয়ে সবার ভালো ভালো কমেন্টস। ঠিক আছে, 6 জানুয়ারি 2020। তো ফার্স্ট দিদি কাম ফ্রেন্ড কাম বন্ধু কাম সিস্টার কাম, মানে যাকে যে কোনো টপিকে যার সাথে কথা বলা যায়, মানে এটা ম্যাটার করে না যে হ্যাঁ এর সাথে এটা নিয়ে বলবো না বা এটা নিয়ে এটাকে বলা যায়, সব নিয়ে বলা যায়, রাগ দেখানো যায়, জ্বালানো যায়, সব কিছু করা যায়। কোম্পানি চেঞ্জ ম্যাটার করে না। আমার সাথে যখন আমি এক্সপার্ট মানে 6 ফ্লোরে যখন আমাকে দেওয়া হয়, তো 6 ফ্লোরে তখন সৌরভ, মৌমিতা আর পিয়ালি ছিল। তো সৌরভ মৌমিতারা ওইদিকে চলে গেছিলো, সঙ্গীতা ওইদিকে, আমি আর পিয়ালি একমাত্র এইদিকে বসতাম। তো আমার কাছে কথা বলার মতো কেউ নেই, মিডিলেও কেউ থাকতো না। তো পিয়ালির সাথে সবসময় আমার এপার ওপারের মতো কথা হতো। তো ওর সাথে আমার এটাই ডিল হয়েছিল যে আমাকে বাকি যে মানে প্রসেস নলেজ আমাকে তুমি দেবে, তোমার যদি কোনো রিপোর্ট বা কিছু মনে হয় সেগুলো আমাকে করে দেবে। বাট আমি সবাইকে প্রথমে এসে তুমি তুমি বলেছি, একমাত্র পিয়ালিকে যাকে আমি প্রথম থেকেই তুই বলেছি। তো বেস্ট উইশেস থাকলো। ওর সাথে যে কাজ করলাম খুব ভালো লাগলো। ও খুব সাপোর্টিভ, কারোর এগেনস্টে কিছু রংলি কিছু হলেও সঙ্গে সঙ্গে প্রোটেস্ট করে। এই জিনিসটা ওর মধ্যে খুব প্লাস পয়েন্ট ছিল, খুব ভালো লেগেছে কাজ করে। এখানেই যায়, ভালোভাবে কাজ করবে। এই প্রজেক্টেই আগে আমি পিয়ালিকে চিনতাম না, একটু উঠে দাঁড়াতো, সুন্দর করে আমাকে একটু সাপোর্ট করতো,
যে হ্যাঁ এটার সাথে হওয়া উচিত না, এইটাই আর কি। যেরকম বললো যে লাস্ট 1-1.5 মাসে অনেকটা বেশি ফ্রেন্ডশিপ হয়ে গেছে, অ্যাপার্ট ফ্রম বাড়িতেও অনেক সময় ফোনে নয় টেক্সটে কথা হয়, তো সেটা আর সব থেকে বড় কথা হচ্ছে আমার একদিন আই থিঙ্ক সময়তে কম ডুবলে যারা বোঝে তাদের মধ্যে আছে যে বোঝে প্যানিক করিস না দেখে দিচ্ছি তারপর আলটিমেটলি কাজটা হয়ে যায়, কিন্তু সে সামলে নেওয়ার লোকটা। সবার লাস্টে আমি সবার আগে ধন্যবাদ আমাকে এত সম্মান দেওয়ার জন্য, আমি এরকম ডিজার্ভ করি কিনা। ধন্যবাদ পিয়ালিকে। প্রথম যখন আমি আমাদের তোদের ফ্লোরে আসি, আমাদের বন্ধুই গুহার থেকে বেরিয়ে, তখন আমাকে প্রথম বলা হয়েছিল পিয়ালির থেকে সব রিপোর্ট দেখে নিতে, পিয়ালি সব রিপোর্ট জানে। আমার তো মাথায় কিসের রিপোর্ট, কী রিপোর্ট, কে রিপোর্ট কিছুই জানি না। তারপরে পিয়ালি দেখায় আমাকে রিপোর্ট, তো মেয়েটা খুব ভালো, খুবই ভালো। আমি ওকে মেসেজও একদিন বলেছিলাম যে এরকমই থাকিস। ওর সব থেকে ভালো জিনিস যেটা লাগে খুব স্পষ্ট বলে, ভুল তো ভুল, ঠিক তো ঠিক, বলতে পারে না সেটা আলাদা, ঠিক আছে বলতে পারে না সেটা আলাদা, বলবে যে অ্যাটলিস্ট, ঠিক আছে। আর হ্যাঁ, আর কোথাও গিয়ে একটুখানি মিষ্টি করে কথা বলাটা বন্ধ কর, রাগ হলে রাগ দেখেই কথা বল, খাওয়া দাওয়ার পর 4টের সময় লাঞ্চ করা বন্ধ কর সবার আগে, লোকে গিয়ে পরিণত হবে তখন আরো সমস্যা। 500 টাকার চাকরি করতে গেলে পয়সা লাগে, বদনামের সামনে রাখি, ভালো করে রাখি, বর্তমানে মেয়ে দেখি রাখতে অনেক আশার কথা ছিল, আজকে এলো না। আমরা কিন্তু 15টা দিন থাকলাম, আমার আসেনি, আর আসবে। জেনে রাখবি যে আমি আমার কাজ যদি 100 করতে পারি, পৃথিবী ভাঙবে গেলেও আমাকে সময়ের সাথে সাথে অনেক কিছুই আমরা ভুলে যাই বা অনেক কিছুই আমরা মনে রাখি, কিন্তু হ্যাঁ এটা ঠিক যে একটা কোম্পানি আমরা ছেড়ে আসি ঠিকই, বাট সেখানকার ভালো ভালো কিছু মেমরি আমাদের সারা জীবন থেকে যায়। লাস্ট টাইমের মতো এই বিল্ডিংটাকে টাটা বলে আমি দিনটা শেষ করেছিলাম। তারপরে শুরু হলো গ্রুপের মধ্যে আসা টিমের অনেক মেসেজ, আমার তরফ থেকে টিমের জন্য কিছু মেসেজ, যেগুলো আমি সারা জীবন নিজের কাছে মেমরি হিসাবে রেখে দিলাম। আর আমার চলে আসার পরে সৃষ্টি নিজের সিস্টেমে বসেই ছবিটা আমায় পাঠিয়েছিল। ইটস রিয়েলি হার্ট টাচিং। থ্যাংক ইউ এভরিওয়ান। আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ব্লগ। টিল দেন টাটা।